দেখুন, বিয়ের পরে যে কোনো পুরুষ মানুষ তার স্ত্রীর প্রেমে পড়বেই। যদি আগেকার পরিচিত হয় তো প্রেম আগে থেকেই ছিল, কিন্তু যদি আগেকার পরিচিত নাও হয়, সম্পূর্ণ বিয়ের দিনই তার সঙ্গে পরিচয়, তাহলেও সেই তার স্ত্রীর প্রেমে পড়তে বাধ্য। কিন্তু এমন কিছু কিছু তুচ্ছ বিষয়ের প্রেমে সে পড়ে যায়, সেগুলোই নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব। স্ত্রীর প্রেমে তো পড়বেই, কিন্তু স্ত্রীর কিছু কিছু তুচ্ছ ব্যাপারে প্রেমে পড়ে যায়, সেগুলো নিয়ে আমি একটি একটি করে আপনার সামনে অল্প অল্প করে কিছু বলছি। যেমন ধরুন, দৃষ্টি, অর্থাৎ চোখের দৃষ্টি। পুরুষ বাড়ি ফিরলে তার দিকে সঙ্গিনীর তাকানো পুরুষের কাছে ভীষণ সুখকর একটা প্রাপ্তি। যতই আপনি ব্যস্ত থাকুন, ওইটুকু তাকানো, একটু মুচকি হেসে, একটু ঘাটটাকে ঘুরিয়ে, একটু চুলের চুলটাকে একটু সরিয়ে নিয়ে একটু চোখ তুলে তাকানো, এটা কিন্তু কখনো মিস করা যাবে না। আপনার এমন অপরূপ চোখ, দুটি গাঢ় দৃষ্টির অপার্থিব সুখ তাকে আকর্ষণ করবেই করবে। বাইরের সকল কষ্ট গ্লানি নিমেষেই আপনার দূর হয়ে যাবে। আপনার মনটা তার দৃষ্টির জন্যে শান্ত স্নিগ্ধ হয়ে যাবে। এটা গেল একটা। এবার দ্বিতীয় হচ্ছে ধন্যবাদ। স্বামী স্ত্রীর প্রতি স্বাভাবিক দায়িত্বগুলো পালন করে, তবুও তার কাজটুকুকে যদি আপনি ধন্যবাদ দেন, দেখবেন তিনি কি অকল্পনীয় সুখ পাবেন। একটি ফুল যদি উপহার দেন ধন্যবাদ হিসাবে, দেখবেন আপনার প্রেমটাকে কত উঁচুতে নিয়ে এসে যাবে। সবসময় শব্দ দিয়ে ধন্যবাদ দিতে হয় না, মিষ্টি হাসির একটু আভা দিয়েও নিঃশব্দে তাকে জানিয়ে দিন যে আমি তোমার বন্ধু, তোমার পাশেই আছি। আর একটা বলছি, সেটা হচ্ছে মানসিক আশ্রয়। পুরুষ স্ত্রীর কাছে আমৃত্যু একটি জিনিসই চায়। কি চায় না, তার মায়ের মতো একটা আশ্রয়। তাই তাকে অনুপ্রেরণা দিন, তার সঙ্গে পজিটিভ আচরণ করুন, তাকে একটু শান্তি দিন, স্বস্তি দিন। নিজের চাওয়া পাওয়া নিয়ে আপনি বলতে থাকবেন না, তাকে বলবেন এ মাসে একটা শার্ট, সে যদি বলে একটা শার্ট কিনবেন, আমি বলে আমিই কিনে দেবো। তার কাছে উপহার না, তার চেয়ে অনেক নাই প্রেমময় আশ্রয়। আপনার স্বামী কি বৈধতম ভালোবাসার মাধ্যমে এইটুকু যত্ন গুরুত্ব পাওয়ার যোগ্য রাখে না আপনার কাছ থেকে? রাখতেই পারে। এটা হচ্ছে মানসিক আশ্রয়। অর্থাৎ আপনার স্বামীর মা আপনার স্বামীকে যেভাবে সুন্দরভাবে দেখত, আপনাকেও স্ত্রী হিসাবে ঠিক সেই জায়গাটাকে পূরণ করতে হবে। সেখানে মায়ের ভূমিকাটাও আপনাকে পালন করতে হবে। এবার যে কোনো স্ত্রীকে বন্ধুত্বের ভূমিকাও পালন করতে হয়। আপনি নিজের স্বামীকে পুরস্কার ভাববেন না। এই ভুলটি প্রায়ই করে নারীরা, মারাত্মক একটি ভুল। নারীরা ভেবে বসে থাকে আমি রূপবতী, আমি দেহ সৌষ্ঠবে অতুলনীয়, অতএব সে আমাকে পেয়েছে, এটাই তার বিশাল সৌভাগ্য। না, এটা বিশাল সৌভাগ্য নয়। সে আপনাকে পেয়েছে, এটা তার যোগ্যতা আছে বলেই পেয়েছে, আপনি তার দিকে তাকিয়ে আছেন। নারীর এই আচরণে পুরুষ মানসিকভাবে ভীষণভাবে আহত হয়। আপনি নিজেকে আপনার পুরুষের ট্রফি বলে ভাববেন না। একটি সুখী দাম্পত্যের পূর্ব শর্ত হলো বন্ধুতা। বন্ধুতা তুচ্ছ আচরণকেও প্রকাশ পায়। তার চুলে হাত রাখে, তাকে মিষ্টি কটাক্ষে বলুন আজকের চাটা আমি বানাবো না, তুমি আজকের চাটা বানাও, আমরা দুজনে মিলে খাই। এটা একটা সুন্দর বন্ধুর মতো কথাবার্তা। সুতরাং এই যে তিনটি আমি উল্লেখ করলাম, কি কি উল্লেখ করলাম? একটি হচ্ছে দৃষ্টি, আরেকটি হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন, আরেকটি হচ্ছে মানসিক আশ্রয়, আর চতুর্থ হচ্ছে বন্ধুতা। এই চারটি জিনিস যদি আপনি ঠিকমতো মেনটেন করতে পারেন, দেখবেন আপনাদের সম্পর্কটা একদম সুন্দর জলের মতন তরতর করে নদীর স্রোতের মতন বয়ে যাবে। তাই বলছি, সম্পর্ককে জটিল করে তুলবেন না, ছোট্ট ছোট্ট কমপ্লিমেন্টে আপনার সম্পর্কটাকে ভরিয়ে তুলুন। হ্যাঁ, এইরকম তুচ্ছ বিষয়গুলো পুরুষকে নারীর তীব্রতম প্রেমিকা করে তোলে বা প্রেমিক করে তোলে। পরিশেষে মনে রাখবেন, স্বামী স্ত্রী
একে অপরের পরিপূরক, প্রতিদ্বন্দ্বী কিন্তু নয়, এটা মনে রাখবে।